আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা 2023 সালের এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের রাইট ফ্রম ভার্বস উপরে যে প্যাসেজটি এসেছিল সেই প্যাসেজটি প্র্যাকটিস করব। তো রাইট ফ্রম ভার্বস প্র্যাকটিস করার সময় অর্থাৎ উত্তর করার সময় আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, টেন্স; নাম্বার টু, নাম্বার এন্ড পারসন অফ এ সাবজেক্ট; নাম্বার থ্রি, অ্যাক্টিভ ভয়েস অর প্যাসিভ ভয়েস; নাম্বার সিক্স, স্ট্রাকচার অফ এ সেন্টেন্স; নাম্বার ফোর, সাইন্স দ্যাট ক্যান হেল্প আস টু আনসার। অর্থাৎ একটা প্যাসেজ স্বাভাবিক, সেটা প্রেজেন্টও হতে পারে, সেটা পাস্টও হতে পারে, কিংবা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটার সমন্বয় হতে পারে। এই বিষয়টাকে খেয়াল করতে হবে। দ্বিতীয়ত, একটা সেন্টেন্সে স্বাভাবিক একটা সাবজেক্ট থাকবে, তো সেই সাবজেক্টের তো সেটা একটা নাম্বার থাকবে এবং পার্সন থাকবে, অর্থাৎ সেটা সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, সেটা কি ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে প্যাসেজে ব্যবহৃত যে সেন্টেন্স গুলো, সেগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকতে পারে, প্যাসিভ ভয়েসে থাকতে পারে। অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা হয়েছে নাকি প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ উত্তর অ্যাক্টিভ ভয়েসে করতে হবে নাকি প্যাসিভ ভয়েসে করতে হবে, এই বিষয়টা খেয়াল করতে হবে। তারপরে একটা স্বাভাবিক একটা সেন্টেন্সের গঠন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা সিম্পল সেন্টেন্সও হতে পারে, সেটা কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে। না, আমাদের খেয়াল রাখতে হবে সেন্টেন্সটি কোন প্রকারের, তা সেটা কি সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। তারপরে সহজে উত্তর করার জন্য আহ রাইট ফ্রম ভার্বসে সহজে উত্তর করার জন্য যে বিষয়টি দিয়ে খেয়াল রাখতে হবে সেটি হলো কিছু সাইন বা কিছু ওয়ার্ডস। যে ওয়ার্ডস গুলো দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারি যে ওকে, আমাকে ভার্বের এখন এই রূপটা বসাতে হবে। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো থেকে নজর দিতে হবে। প্যাসেজের প্রথম যে লাইনটি দেওয়া আছে, ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। অর্থাৎ এটা স্বাভাবিক যে একজন মানুষ একাকী বাস করতে পারে না বা একাকী থাকতে পারে না। তাহলে এখন এই সেন্টেন্সটিতে আমাদেরকে লিভ ভার্বটাকে আমরা কি চেঞ্জ করবো নাকি করবো? কারণ এই সেন্টেন্সটিতে আমরা খুব সহজে এই সেন্টেন্সটির উত্তর করতে পারি। কারণ এখানে ক্যান নট আছে। ক্যান নট একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারি পরে কি ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা এখানে খুব সহজেই লিভ এই ভার্বটি বসিয়ে দিতে পারি। এবং এটা কারো কারো মনে প্রশ্ন হতে পারে যে আমরা কি ক্যান নট বি লিভড বসাতে পারি না, তো প্যাসিভে বসাতে পারি না? না, এটা আমরা প্যাসিভ ভয়েসে এই জন্য ব্যবহার করবো কারণ এখানে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, একজন মানুষ তো স্বাভাবিক কি তার তো বাস করার ক্ষমতা আছে, তাই না? সে তো বাস করতে পারে। অর্থাৎ বাস করার যে কাজটা সেটা ম্যান, একজন মানুষ সম্পন্ন করতে পারে, নিজে নিজে সম্পন্ন করতে পারে। এই জন্য এটা আমরা কি অ্যাক্টিভে করবো, প্যাসিভে করবো। অন্যদিকে এই যে সেন্টেন্সটার একটু গঠনটা যদি আমরা খেয়াল করি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। প্রথমে যে প্রথম অংশটা ইট ইজ ন্যাচারাল, এবং এর পরের অংশটা, দ্যাট এর পরের অংশটা হচ্ছে ম্যান ক্যান নট লিভ। ইট ইজ ন্যাচারাল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে সাবজেক্ট, দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এভাবে সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখতে পাই। You always need a company. তার সবসময় একজনকে বন্ধুর প্রয়োজন হয়। এই সেন্টেন্সটি তে আমরা একটি সাইন দেখতে পাচ্ছি অলওয়েজ, এটা একটি অ্যাডভার্ব। অলওয়েজ সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। হ্যাঁ, এটি পাস্ট ইনডেফিনিট টেন্সও হতে পারে, বাট এটি সবচেয়ে বেশি ব্যবহার লক্ষ্য করা যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, কাজে আমাদেরকে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাস বা ইএস যোগ হয়, সো আমরা এখানে নিডস বসাবো। আর এখানে নিডিং বা টু নিড বসানোর কোনো উপায় নেই, কারণ একটা সেন্টেন্স আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে সাবজেক্ট হি এবং ফাইনাইট ভার্ব নিডস। হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থট এন্ড আইডিয়াস, তাকে তার চিন্তা ভাবনা এবং ধারণাগুলোকে প্রকাশ করতে হয়। থিঙ্ক আদার্স, অন্যদের কথা চিন্তায় রেখে, অন্যদের কথা মাথায় রেখে তাকে তার যে অনুভূতিগুলো প্রকাশ করতে হয়। He has to express his thoughts and ideas, think others, অর্থাৎ অন্যদের কথা চিন্তায় রেখে তাকে তার যে চিন্তা ভাবনা এবং ধারণাগুলো প্রকাশ করতে হয়। While
যেখানে দ্য আদার্স বি অফ দ্য সেম নিডস, যেখানে অন্যদেরও এই প্রয়োজনগুলো হয় অর্থাৎ এই দরকারগুলো হয়। তখন আমরা সিতে এক্সপ্রেস এর কোন রূপ বসাবো, ডিতে থিঙ্ক এর কোন রূপ বসাবো, বা ইতে বি এর কোন রূপ বসাবো, সেটা হলো প্রশ্ন। সি এর উত্তর আমরা খুব সহজেই করে ফেলতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে সেমি মোডাল হ্যাজ টু আছে, আমরা জানি যে সেমি মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, সো আমরা এটা খুব ইজিলি উত্তর করে ফেলতে পারছি। ওকে, আমরা এক্সপ্রেস, সরি একটু টি বেশি চলে আসছে, ওকে আমরা এক্সপ্রেস বসে দিতে পারি। এখন তৃতীয় যে ভার্ব থিঙ্ক আছে সেটিকে কি করব, সেটিকে কি করব সেটা জানার আগে আমাদেরকে একটু একটু সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইল একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে। আমরা জানি সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো এমন এক প্রকারের কনজাংশন যে কনজাংশনের পরে, তো যে কনজাংশনের পরে একটি কি থাকবে, ডিপেন্ডেন্ট ক্লজ, এবং তার আগে অবশ্যই একটা কি থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের স্বাভাবিক আহ শুধুমাত্র কয়টা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটা অন্য কোনো আহ, অর্থাৎ সেটা ডিপেন্ডেন্ট ক্লজের উপরে নির্ভর করবে না তার অর্থ প্রকাশের জন্য। তো আমরা এখানে হ্যাজ টু, এটা যদিও মডেল সেম মডেল অক্সিলারি, এটা এখানে ফাইনাইট ভার্বে কাজ করছে। এখন থিংটাকে আমরা চাইলে থিং বা থট বা উইল থিঙ্ক এরকমটা বসাতে পারবো না, কারণ এখানে আমাদের নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, সেটা হচ্ছে কি ইনফিনিটিভ, যেখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তারপর জিরান যেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এবং পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকারের, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা অ্যাজেক্টিভের কাজ করে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অ্যাজেক্টিভের কাজ করে, আরেকটা হলো হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভের কাজ করে। এখন এখানে আমরা থিঙ্কের কোন রূপটা বসাবো, আমাদের যদি বাংলা ক্রিয়ার শেষে এ শব্দটা আসে, যেমন এখানে যেটা হচ্ছে থিঙ্কিং আদার্স, অন্যদের কথা চিন্তা কর এ, এরকম যদি এ এ আসে, তাহলে আমাদেরকে আমরা যেটা করব, আমরা ভার্বের সাথে সেখানে আইএনজি যোগ করে দিব, সেখানে জেরান হবে। এটা এটা একেবারে সহজ একটা টেকনিক। আর নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, প্রথম যে ভার্বটা আছে সেটার পরে দ্বিতীয় যে ভার্বটা জেরান হয়, দ্বিতীয় ভার্বটা জেরান। আর জিরান সাধারণত কি নাউনের কাজ করে, জিরান কিসের কাজ করে, নাউনের কাজ করে। একটা নাউন ঠিক যেখানে যেখানে বসতে পারে, যেমন সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে যেমন একটা নাউন বসতে পারে, ঠিক তেমনি জিরানও সেভাবে বসতে পারে। আর যদি ইনফিনিটিভ নিয়ে কনফিউশন হয়, যে কারো যদি মনে হয় যেখানে আমি কি টু থিং বসাতে পারবো না, টু থিং ইনফিনিটিভ শেষে সাধারণত ক্রিয়া শেষে একটা তে যুক্ত হয়, যদি তে যুক্ত হয় আমরা ইনফিনিটিভ বসাবো, এবং ইনফিনিটিভ সাধারণত একটা উদ্দেশ্যকে বোঝায়। এখন ওয়াইলের যে পরের অংশে স্বাভাবিক এখানে একটা কি ফাইনাইট ভার্ব থাকবে অবশ্যই, while the others, তাহলে বি অফ দ্য সেম নিডস, তাহলে এই বিটাকে আমাদের কি বসাতে হবে, ফাইনাইট ভার্ব, যে ভার্ব দেখলে টেন্স চিনতে পারবো সেরকম একটা ভার্ব বসাতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য আদার্স, এটি সাবজেক্ট এবং এটি কি থার্ড পার্সন প্লুরাল, সেই জন্য আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কি বসাবো আর, অর্থাৎ যেখানে অন্যদেরও একই রকমের প্রয়োজন আছে। He have also the need of others for ensure safety and comfort, অর্থাৎ তার অন্যদেরকেও প্রয়োজন হয়, এনশিওর নিশ্চিত করা, কিসের জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আরাম নিশ্চিত করার জন্য তার অন্যদেরকেও প্রয়োজন হয়। এখন এখানে আমরা এফ এ কি বসাবো, আমরা দেখতে পাচ্ছি হি থার্ড পার্সন সিঙ্গুলার, হি থার্ড পার্সন সিঙ্গুলার, এবং এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভে আছে, সো আমাদেরকে এখানে কি দিতে হবে, হি থার্ড পার্সন সিঙ্গুলারের শেষে আমরা যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি বসাবো, হ্যাজ বসাবো। তাহলে আমরা এখানে হ্যাজ বসাবো। He has also the need of others for ensuring safety and comfort, এবং এই যে সেন্টেন্সটা এটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে ফাইনাইট ভার্ব হলো হ্যাজ, যেটা থেকে আমরা টেন্স চিনতে পারছি। অন্যদিকে এনশিওর, এটাকে যখন আমরা কি ফর এর অর্থ কি জন্য, ফর একটা প্রিপোজিশনের পরে আমরা কি বসাবো, ভার্বের সাথে আইএনজি,
এবং আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি কি জেরান্ডের কাজ করে, অর্থাৎ নাউনের কাজ করে। এটি একটি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ হ্যাজ এখানে ফাইনাইট ভার্ব এন্ড সি এখানে নন ফাইনাইট ভার্ব। So he is bound live with others, make an institution and it called society. কাজেই সে অন্যদের সাথে বাস না করে থাকতে পারে না, আহ, একটা প্রতিষ্ঠান তৈরি করে, এবং এটাকে বলা হয় সমাজ। এখানে যে বাউন্ড শব্দটা আছে, যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো ইজ বাউন্ড, এর পরে কি বসবে? সো ইজ বাউন্ড, আমরা কি বলবো, সে বাস করতে, তাকে হয় বাস করতে, তে অর্থে আমরা এখানে কি বসাবো? ইনফিনিটিভ, ইজ বাউন্ড টু লিভ। ওকে, আমি একটু আগে বলেছিলাম কি, ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়া শেষে যদি তে যুক্ত হয়, ইনফিনিটিভের ক্ষেত্রে সাধারণত ক্রিয়া শেষে একটা তে থাকে, টু লিভ, বাস করতে, উইথ আদার্স, অন্যদের সাথে। ওকে, সো হি ইজ বাউন্ড টু লিভ উইথ আদার্স। এখন মেকটাকে আমরা কি করবো? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কনজাংশন আছে, অ্যান্ড। এটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হলো দুটো স্বাধীন বাক্যকে যুক্ত করা। এখানে অ্যান্ড এর আগের অংশটি একটি স্বাধীন বাক্য, অ্যান্ড এর পরও একটি স্বাধীন বাক্য। তো এর যেহেতু এটা স্বাধীন বাক্য, এটা কি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হোক, ডিপেন্ডেন্ট ক্লজ হোক, সেখানে কি থাকবে? অবশ্যই কি এটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে ইজ, এটা ফাইনাইট ভার্ব, বাট এটা নন ফাইনাইট ভার্ব। আমরা যেহেতু একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি, কাজে আমাদেরকে কি আরেকটা যে ভার্ব এখানে দেওয়া আছে, এটা নন ফাইনাইট ভার্ব টু লিভ, আরেকটা ভার্বকে আমাদের কি করতে হবে? নন ফাইনাইট ভার্ব করতে হবে। আমরা কি করতে পারি? এখানে বসাতে পারি মেকিং অ্যান ইনস্টিটিউশন। আমাদের যদি অলরেডি বলেছি, যদি এর প্রয়োজন হয় ক্রিয়ার শেষে আমরা জের আনবো, মেকিং অ্যান ইনস্টিটিউশন। ওকে, অ্যান্ড যেহেতু এখানে স্বাধীন বাক্য বসবে, আমরা এখানে কি বসাবো? কলের কোন রূপটা বসাবো? আমাদেরকে এখানে যেটা করতে হবে, এটা প্যাসিভে করতে হবে, কারণ ইট মানে হলো ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন তো আর বলতে পারে না যে যে নিজেকে নিজে, আর সে বলতে পারে না যে এটাকে আমাকে সমাজ বলা হয়, আমাকে সমাজ বলা হয়, এরকমটা তার বলতে পারে না, এটা প্যাসিভে হবে। আর ইট যেহেতু ইনস্টিটিউশনকে বোঝাচ্ছে, এবং ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমাদেরকে এখানে ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দিতে হবে, স্কোল। ওকে, স্কোল সোসাইটি। সোসাইটি বি দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সমাজ হচ্ছে প্রথম সংগঠন, which made by our primitive ancestors, অর্থাৎ সমাজটি প্রথম সংগঠন যেটা তৈরি করা হয়েছিল আমাদের প্রাচীন পূর্বসূরিদের কর্তৃক। এই সেন্টেন্সটির গঠন দেখলে আমরা বুঝতে পারবো, এখানে হুইচ আছে, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। হুইচের আগের যে ক্লজটি, এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং হুইচের পরের ক্লজটি ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখানে কি হবে? সোসাইটি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? এম ইজ আর থেকে আমরা কি বসাবো? এ। তাহলে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন, সোসাইটি হচ্ছে প্রথম অর্গানাইজেশন, হুইচ মেক বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টার্স। এখানে একটি সাইন আছে, বাই, প্রিপোজিশন আছে, দ্যাট ইজ এটার আগে প্যাসিভ হতে পারে, তাই না? একটু খেয়াল করে, হুইচ মানে বোঝানো হচ্ছে এখানে অর্গানাইজেশনকে। অর্গানাইজেশন তো আর নিজেকে নিজে তৈরি করতে পারে না, অর্গানাইজেশনকে তৈরি করেছে কে? প্রিমিটিভ যারা অ্যানসেস্টার্স, তারা। এই জন্য এই অংশটি প্যাসিভে হবে, এবং এটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু অর্গানাইজেশনটা অতীতকালে তৈরি করা হয়েছিল। তাহলে আমরা কি এখানে কি দিব? হুইচ ওয়াজ মেড, হুইচ ওয়াজ মেড। ওকে, পরের লাইনটি, দে বি দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ডেভেলপ দ্য সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার
উন্নতিতে তারাই ছিল প্রথম যারা অবদান রেখেছিল আর কি। যারা অবদান রেখেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি দে, থার্ড পার্সন প্লুরাল। আমরা এখানে যেহেতু থার্ড পার্সন প্লুরাল আমরা এখানে দিতে পারি কি, এবং এটা পাস্ট টেন্স, সো আমরা এখানে দিতে পারি দে ওয়ার। ওকে, দে ওয়ার দ্য ফার্স্ট, তারাই ছিল প্রথম টু কন্ট্রিবিউট, অবদান রাখতে। কিসের ক্ষেত্রে? টু, এখানে টু আছে, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম হলে সেটাকে কি বলে? ইনফিনিটিভ, এবং ক্রিয়া শেষে সুন্দর একটা তে যুক্ত হয়, তাহলে টু কি হবে? ডেভেলপ, ডেভেলপ থেকে যাবে, টু ডেভেলপ, টু ডেভেলপ দ্য সিভিলাইজেশন। ওকে, আমরা জানি যে উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ বসে, তাহলে যে টু ডেভেলপ, উন্নত করতে, তাহলে আমরা এখানে উদ্দেশ্যটা কি? টু ডেভেলপ। আর এই অলরেডি বলেছি ক্রিয়া শেষে একটা তে যুক্ত হয়, উন্নত করতে। হ্যাঁ, আমরা আরেকবার এই লাইনটি পড়ি। They were the first, তারাই ছিল প্রথম to contribute to develop the civilization, সভ্যতার উন্নতির ক্ষেত্রে, অবদান রাখার ক্ষেত্রে তারাই ছিল প্রধান। এবারে আমরা এক নজরে গ্রামার গুলো একটু দেখে নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যেমন এখানে অলওয়েজ আছে, এভরি আছে, অফেন, নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, সামটাইমস, সেলডম, নেভার, সাধারণত এই সাইনগুলো বসে, এই ওয়ার্ডস গুলো বসে। Modal auxiliary can, could, shall, should, will, ought, may, might, must, plus base form of verb, that is be-on form. Semi-modals have to, used to, ought to, be supposed to, be to, about to, be able to, be likely to. এবারে আমরা জিরান এবং ইনফিনিটিভ এক নজরে দেখে নেই। ইনফিনিটিভের যে গঠন সেটা টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, V1. ইনফিনিটিভ অ্যাক্টস অ্যাজ নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা ইনফিনিটিভ নাউন হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। ইট ইন্ডিকেটস পারপাস, ইনফিনিটিভ সাধারণত একটা উদ্দেশ্য বোঝায়। জেনারেলি ইট এয়ার্স তে আফটার ভার্ব, অর্থাৎ সাধারণত ক্রিয়া শেষে বাংলা একটা তে প্রত্যয় যুক্ত হয়। আর জেরান্ডের যে গঠন সেটা আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের কাজ করবে। আর একটা নাউন যেভাবে বসতে পারে, যেমন সেটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কিন্তু একটা নাউন যে যে রূপে বসতে পারে জেরান্ডো শেষের রূপে বসতে পারে। ইনফিনিটিভটাও ঠিক সেরকমই। তো এই যে বাংলা সাইন, কিছু কিছু একটু সহজ কিছু টেকনিক আছে, যেমন ক্রিয়া শেষে যদি স্বরেও থাকে, আ থাকে, অন্তস্থ আকার আ, ও থাকে, র থাকে, সাধারণত জেরান্ড হয়। তবে ইনফিনিটিভ যদি শুরুতে বসে তখন অর্থ ক্রিয়া শেষে অন্তস্থ আকার আ হতে পারে। যেমন একটি এক্সাম্পল দেই, যেমন যেমন ধরো আমি যদি বলি টু রিড কোরআন ইজ হিজ হ্যাবিট, কোরআন পড়া তার অভ্যাস। কোরআন পড়া, এখানে দেখো আ আছে, টু টু প্লাস ভার্ব বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে, বাট কি আছে? আ আছে, যদিও এটি ইনফিনিটিভ। এবারে আমরা কিছু কিছু ভার্বের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম দেখে নিই। এই ভার্বগুলি প্যাসেজটিতে ব্যবহৃত হয়েছে। লিভ, লিভড, লিভড, think, thought, thought, express, express, expressed, expressed, need, needed, needed, bind, bound, bound, ensure, ensured, ensured, make, made, made, contribute, contributed, contributed, call, called, called, develop, developed, developed. সবাইকে ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সালাম আলাইকুম। আজকে এখানেই শেষ করছি।